ক্যান্ডেলস্টিক যদি একবার ঠিকভাবে বুঝে নিতে পারো, তাহলে মার্কেট কি বলতে চাইছে সেটাও তোমরা অনেক ভালোভাবে বুঝে নিতে পারবে। তার সাথে সাথে তোমরা যে ট্রেড নিচ্ছ সেটাও আরো বেশি অ্যাকুরেট হবে, আর এর ফলে তোমরা লসও অনেকটা কমিয়ে নিতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা মার্কেটের সাথে চলবে, মার্কেটের এগেনস্টে চলবে না। তোমরা একটা কি কথা জানো যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স এর পিছনে কিন্তু একটা গল্প আছে, আর এই গল্পটা জানার জন্য তোমার ওই ক্যান্ডেলস্টিক্স এর নাম বা ওর নেচার মুখস্থ করার কোনো দরকার নেই। আর আজকের এই মাস্টার ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বোঝো, তাহলে এই ক্যান্ডেলস্টিক্স দেখে মার্কেট তোমার কি বোঝাতে যাচ্ছে সেটা বইয়ের মতো তোমার কাছে ইজি হয়ে যাবে। তো আজকের এই ক্লাসে আমরা সেটাই ডিসকাস করতে চলেছি যে কিভাবে ক্যান্ডেলস্টিক্স দেখে তোমরা মার্কেটটাকে বুঝবে। তো চলো বেশি দেরি না করে ডিটেলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই, আমি প্রতিমা, ট্রেডিস গুরুকুলের কো-ফাউন্ডার, আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো চলো আজকের এই ক্যান্ডেলস্টিক্স এর ভিডিওটা শুরু করা যাক। তো মেনলি আজকে আমরা 3 টাইপের ক্যান্ডেলস্টিক্স বুঝবো। এবার এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক্স এর মধ্যেই তোমার সবকিছু কভার হয়ে যাবে। ডিফারেন্ট হাজারো ক্যান্ডেলস্টিক্স এর নাম হিসাবে আমরা তার নেচার মুখস্থ এখানে করব না। 3 টাইপের ক্যান্ডেলস্টিক্স আলাদা আলাদা ভাবে বুঝবো। এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক্স যদি তুমি বুঝে যাও, তোমার আর কোনো দিন কোনো ক্যান্ডেলস্টিক্স এর নাম মুখস্থ করতে হবে না। আর এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক যদি একবার বুঝে যাও, মার্কেটকে বোঝা তোমার জন্য ইজি হয়ে যাবে। এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক্স এর মধ্যে কি কি পড়ছে? ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ ক্যান্ডেল, সেকেন্ড আসছে কন্ট্রোল শিফট ক্যান্ডেল, এন্ড থার্ড আসছে ইনডিসিশন ক্যান্ডেল। এই 3 টাইপের ক্যান্ডেল আজকে আমরা প্রপারলি বুঝবো। এবারে ক্যান্ডেলস্টিক্স এর ব্যাপারে ডিটেলে বোর্ডে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে আগে বলে দিই। তোমরা কি এটা জানো প্রত্যেকটা ক্যান্ডেল যে তৈরি হচ্ছে তার পিছনে কন্টিনিউয়াসলি বায়ার্স এবং সেলার্স এর লড়াই হয়ে যাচ্ছে? আর এই ক্যান্ডেল দেখে আমরা মার্কেটের সাইকোলজি বুঝি যে এখন মার্কেটে বায়ার্সরা বেশি স্ট্রং নাকি সেলার্সরা বেশি স্ট্রং, কে মার্কেটকে বেশি ডমিনেট করছে। যখন বায়ার্সদের পাওয়ার বেশি থাকে তখন ওরা প্রাইসকে ঠেলে উপরের দিকে নিয়ে যায়, আর ঠিক সেরকম ভাবে যখন সেলার্সরা মার্কেটে ডমিনেট করে তখন ওরা প্রাইসকে ঠেলে নিচে নিয়ে আসে। ধরো মার্কেটে সেলার্সরা ডমিনেট করছে, তখন সেলার্সরা মার্কেটকে ঠেলে নিচে নিয়ে আসে, তখন বায়ার্সরা বাধ্য হয় নিচের প্রাইসে বাই করার। তো সেই জন্য প্রাইস কন্টিনিউয়াসলি নিচে আসতে থাকে। এই জন্যই মার্কেটে কখনো রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, কখনো গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, বা ক্যান্ডেলের মুভমেন্ট হচ্ছে। আর এই প্রত্যেকটা ক্যান্ডেল যেটা তোমরা স্ক্রিনে দেখছো, সেটা 5 মিনিটসের হোক, 1 আওয়ারের হোক, বা উইকলি হোক, এই প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এই বায়ার্স এবং সেলার্স এদের ব্যাটেলেরই একটা রিফ্লেকশন। এই প্রত্যেকটা ক্যান্ডেল দেখে আমরা এটা বলে দিতে পারবো যে এই ক্যান্ডেলে বায়ার্সরা কি পারফর্ম করেছে, সেলার্সরা কি করেছে, কোথা থেকে রিজেকশন আসছে। এই সবকিছু বোঝার জন্যই আজকে আমরা এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক্সকে ডিটেলে ডিসকাস করব। তো চলো দেরি না করে একবার বোর্ডে চলে যাই। বোর্ডে গিয়ে এই প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্সের ক্যারেক্টারিস্টিক্স, কিভাবে এই ক্যান্ডেলস্টিক্স গুলো পারফর্ম করছে এবং তৈরি কিভাবে হচ্ছে সেটা ডিটেলে একবার দেখে নিই। তো এখন প্রথমে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে স্ট্রেংথ ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেলের 3 রকম ডিভিশন বোঝার আগে এটা জাস্ট বেসিক একটা জিনিস আমি জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। আমরা কি জানি একটা ক্যান্ডেল ফরমেশনের মেন যেটা থাকে, ওপেন, হাই, লো, ক্লোজ। আই থিঙ্ক এই 4টা জিনিস সবাই জানে। ওপেন, হাই, লো, ক্লোজ মানে কোথায় ওপেন হয়েছে, কোথায় ক্লোজ হয়েছে, হাই হচ্ছে ডেতে হাই কোথায় লাগিয়েছিল, আর এল হচ্ছে লো কতটা ও লাগিয়েছিল। তো আমরা স্ট্রেংথ ক্যান্ডেলে কি দেখব? স্ট্রেংথ ক্যান্ডেল হচ্ছে যেই ক্যান্ডেলের বডি থাকে বড় এবং উইক থাকবে ছোট, এইরকম কোনো ক্যান্ডেলকে আমরা বলি স্ট্রেংথ ক্যান্ডেল। এই ব্ল্যাক কালারের যে ক্যান্ডেলটা, সাপোজ ধরো এটা তুমি গ্রিন ক্যান্ডেল হিসাবে ধরো, তো যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়, এর ওপেন হচ্ছে এখানে। যেহেতু গ্রিন ক্যান্ডেল, বায়ার্সরা এর প্রাইসকে উপরের দিকে ঠেলে উপরে নিয়ে গেছে, ক্লোজ দিয়েছে এইখানে, হাই দিয়েছে এইখানে, লো দিয়েছিল এইখানে। তো স্ট্রেংথ ক্যান্ডেল কোনটা? যেই ক্যান্ডেলের বডি আমি দেখবো বড়, উইক গুলো ছোট, আর যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল স্ট্রেংথ ক্যান্ডেলের, তো এখানে ওপেন হয়েছে, বায়ার্সরা এর প্রাইস উপরে মুভ করিয়েছে, এখানে ও ক্লোজ দিয়েছে। বোঝা যাচ্ছে? সেম ভাবে যদি রেড স্ট্রেংথ ক্যান্ডেল লিখি, রেড স্ট্রেংথ ক্যান্ডেলে ধরো এখানে মার্কেট ওপেন হয়েছে, যেহেতু সেলার্সরা এখানে মার্কেটকে ডমিনেট করছে, সেলার্সরা স্ট্রেট প্রাইসকে নিচে নিয়ে গেছে এবং এইখানে আমার ক্লোজ দিয়েছে, আর তার সাথে সাথে ছোট উইক বানিয়েছে,
এটা হয়েছে মার্কেট ওপেন হওয়ার পর হাই এখানে লাগিয়েছিল আর লো এত দূর লাগিয়েছে, কিন্তু ক্লোজ দিয়েছে এই জায়গাটায়। তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে সেলার্সরা যেহেতু মার্কেটকে ডমিনেট করছে, সেলার্সরা ওপেন হওয়ার পর মার্কেটকে দেখো নিচের দিকে ঠেলে নিয়ে গেছে। তো বোঝা গেল স্ট্রেংথ ক্যান্ডেলের মেন ক্যারেক্টারিস্টিক্স কি। যদি সেটা গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেল হয় আমরা বুঝবো তার বডিটা অনেক বেশি বড় এবং উইক গুলো ছোট। এটার মানে কি ইন্টারেস্ট এখানে কম হয়েছে, মার্কেট খোলার পর বায়ার্সরা এখানে বেশি ডমিনেট করছিল, তো স্ট্রেট মার্কেটকে উপরে নিয়ে গেছে। হালকা হয়তো এখানে সেলারদের প্রেসারে পড়ে হালকা নিচে এসেছে, তাই ছোট উইক দেখা গেছে, কিন্তু ওভারঅল বডি উইকের থেকে অনেক বড়। সেম উল্টো কেসে হয়েছে, যেখানে ওপেন হয়েছে স্ট্রেট সেলার্সের ডমিনেশন অনেক বেশি, স্ট্রেংথ অনেক বেশি, তাই স্ট্রেট মার্কেটকে নিচে নিয়ে গেছে। তো এইখানে আমরা এটা দেখছি রেড স্ট্রেংথ ক্যান্ডেল, এটা হচ্ছে গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেল। বোঝা গেল? এবার এই স্ট্রেংথ ক্যান্ডেলেরও পাওয়ার কতটা বেশি সেটা কিন্তু তুমি ক্যান্ডেলের সাইজ হিসাবেও বুঝবে। স্ট্রেংথ ক্যান্ডেলের সাইজ যত বড় হবে সেটা থেকে তুমি বুঝতে পারবে ক্যান্ডেলের স্ট্রেংথও তত বেশি। যদি গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেল বেশি বড় সাইজের হয় তার মানে ওই ক্যান্ডেলের টাইমে মার্কেটের বায়াররা অনেক বেশি স্ট্রেংথ আছে, মার্কেট বুলিশ হওয়ার চান্সেসও বেশি। এবার এর সাথে সাথে আরো স্ট্রং কখন হবে, ধরো যখন গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেল তৈরি হচ্ছে, গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেলে যদি উপরের দিকে আমার কোনো উইকই না থাকে, এইরকম যদি ক্যান্ডেল তৈরি হয় সেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল স্ট্রেংথ ক্যান্ডেল। এই মোস্ট পাওয়ারফুল স্ট্রেংথ ক্যান্ডেল কেন বলছি, ধরো প্রাইস উপরে যাচ্ছিল, এখানে কোনো রেজিস্ট্যান্সও পাইনি, যেহেতু কোনো রেজিস্ট্যান্স পাইনি সেহেতু প্রাইস আর নিচে আসেনি, ওপেন এখানে হয়েছে, স্ট্রেট ও ক্লোজ এখানে দিয়েছে, ও যেটা হাই বানিয়েছিল সেটাই ওর ক্লোজ। হাই থেকে কেউ ওকে রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট করে নিচে পাঠায়নি। এরকম যখন ক্যান্ডেল আমরা দেখি, এই ক্যান্ডেল দেখে আমরা কি বুঝি যে মার্কেট আরো বেশি স্ট্রং। ঠিক ঠিক তার উল্টো ভাবে যখন রেড ক্যান্ডেল এরকম তৈরি হয়, যেই রেড ক্যান্ডেলের নিচে আমরা কোনো উইক দেখতে পাই না, মানে এখানে মার্কেট ওপেন হওয়ার পর সেলার্সরা এত বেশি পাওয়ারফুল, স্ট্রেট নিচে এসেছে, নিচে আসার পর যেখানে লো লাগিয়েছে ওখানেই ও ক্লোজ দিয়েছে, এখান থেকেও কোনো সাপোর্ট পায়নি, বায়ার্সরা ওকে ঠেলেনি উপরে যাওয়ার জন্য। তো এই রকম যখন ক্যান্ডেল দেখি, এটা দেখে আমি বুঝি এই মার্কেটে সেলার্সরা অনেক বেশি ডমিনেট করছে। তো এই রকম স্টেজে আমি যদি এরকম কোনো ক্যান্ডেল দেখি মার্কেটে, ওই টাইমে যদি মার্কেটে কোনো বাই সিগন্যাল আসে আমি কিন্তু ভেবে রাখবো, আমি কিন্তু বাই সিগন্যালটা নেব না, আমি ওয়েট করব প্রপার কনফার্মেশনের জন্য। কেন কি মার্কেটে আমি একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পেয়ে গেছি। এবার এটার এক্সাম্পল নিয়ে ধরো তুমি রিয়েল চার্টে গেছো, রিয়েল চার্টে গিয়ে সাপোজ আওয়ারলি টাইম ফ্রেমে তুমি চার্ট অ্যানালাইসিস করছো, আওয়ারলি টাইম ফ্রেমে যদি কোনো জায়গায় তুমি এরকম একটা ক্যান্ডেল দেখো বিয়ারিশ স্ট্রেংথ ক্যান্ডেল, তুমি দেখে কি বুঝবে, এটা দেখে বুঝবে যে সেলার্সরা এখন ফুল কন্ট্রোলে আছে, ওই জায়গায় গিয়ে তুমি বাই ট্রেড তো অ্যাটলিস্ট প্ল্যান করবে না। বোঝা গেল? আর এই স্ট্রেংথ ক্যান্ডেল দেখে তোমরা দুটো জিনিস সবসময় মাথায় রাখবে, যে মার্কেটের স্ট্রেংথ যেদিকে দেখাচ্ছে, যেই সাইডে তোমার স্ট্রেংথ ক্যান্ডেল তৈরি হচ্ছে তুমি সবসময় সেই সাইডেরই ট্রেড প্ল্যান করবে, আর যেই সাইডে তোমার স্ট্রেংথ দেখাচ্ছে না সেই সাইড থেকে সবসময় চেষ্টা করবে দূরে থাকা, যতক্ষণ না পর্যন্ত মার্কেট তোমাকে অন্য কোনো কনফার্মেশন দিচ্ছে। তো এই পয়েন্ট 1 এন্ড পয়েন্ট 2 এই দুটো জিনিস তোমার সবসময় মাথায় রাখতে হবে যখন তুমি স্ট্রেংথ ক্যান্ডেল দেখে নেবে। তো স্ট্রেংথ ক্যান্ডেল দেখে এই দুটো জিনিস আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার কমেন্ট সেকশনে বলো তো এই ক্যান্ডেলে স্ট্রেংথ ক্যান্ডেলের একটা এক্সাম্পল, তোমরা তো অনেকেই ক্যান্ডেল সিক্সের নাম মুখস্থ করেছো বা দেখেছো অনেক জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্ডেল সিক্সের নাম কি, তো বলো তো স্ট্রেংথ ক্যান্ডেলের একটা এক্সাম্পল কি। স্ট্রেংথ ক্যান্ডেলের একটা এক্সাম্পল হচ্ছে বুলিশ এনগালফিং ক্যান্ডেল বা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এই বুলিশ এনগালফিং ক্যান্ডেল বা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলটা কি হয়, ধরো এইটা হচ্ছে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, যেখানে ওপেন এখানে হয়েছে, ক্লোজ এখানে দিয়েছে, ওপেন অ্যান্ড হাই তোমার সেম, ক্লোজ অ্যান্ড লো তোমার সেম থাকে। তো বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হচ্ছে এটা। এবার এই এনগালফিং ক্যান্ডেল কেন বোঝে সেটা বোঝো। সাপোজ মার্কেটে তোমার 4টে বুলিশ ক্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেটা যেরকম হতে পারে, 4টে আমি বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এবার ধরো 3টেই বুলিশ ক্যান্ডেল, এবং তারপর যদি একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়, তো এটা দেখে আমি কি বুঝতে পারছি, এই 3টে বুলিশ ক্যান্ডেলকে এই একটা ক্যান্ডেল এনগালফ করে নিয়েছে।
তো এখান থেকে এই যে বিয়ারিশ এনগালফিং প্যাটার্নটা আমি দেখলাম ক্যান্ডেলটা, এটা দেখে বুঝলাম যে বুলিশটা এখানে স্ট্রং অত না, মার্কেটে বিয়ারটা অনেক বেশি এখানে স্ট্রং রয়েছে। তো এই জন্য আমরা এটাকে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন বলি। সেম ভাবে অপোজিট যখন গ্রিন এনগালফিং প্যাটার্ন তৈরি হয়, যদি 2-3টে আগে কোনো ক্যান্ডেল রয়েছে সেটাকে এনগালফ করে কোনো বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়, তো সেটা দেখে আমি কি বুঝতে পারছি মার্কেট এখন বায়াররা বেশি স্ট্রেংথে আসছে। আর এই প্যাটার্নের সাথে সাথে আরেকটা যেটা জিনিস অনেক বেশি ম্যাটার করে, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে ক্যান্ডেলের সাইজ। যদি ক্যান্ডেলের সাইজ ছোট হয়, ছোট বুলিশ স্ট্রেংথ ক্যান্ডেল তৈরি হয়, তো ওটা হয়তো বুলিশ কিন্তু অত বেশি এগ্রেসিভ না। যদি কোনো বড় সাইজের তোমার স্ট্রেংথ ক্যান্ডেল তৈরি হয় যেখানে উইক একদমই নেই, সেটা থেকে তুমি বুঝতে পারবে মার্কেটে বুলিশরা, যদি গ্রিন স্ট্রেংথ ক্যান্ডেল তৈরি হয়, মার্কেটে বুলরা অনেক বেশি স্ট্রং। তো সেইখানে যদি সাইজ বড় এবং উপরে উইক ছোট কম থাকে, তুমি বুঝতে পারবে যে মার্কেট এখন বুলিশ হতে চলেছে। তো আই হোপ স্ট্রেংথ ক্যান্ডেলটা তোমরা বুঝতে পেরেছো যে কি দেখে তোমরা স্ট্রেংথ ক্যান্ডেল বুঝবে, কি দেখে তোমরা এটা বুঝবে যে স্ট্রেংথ ক্যান্ডেলের পাওয়ার কত বেশি বা ওদের অ্যাগ্রেসিভনেসটা কত বেশি। তো চলো এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ক্যান্ডেল। নেক্সটে আসছে কন্ট্রোল। তো নাম শুনেই বোঝা যাচ্ছে এই কন্ট্রোল শিফট ক্যান্ডেলে কারোর একটা থেকে হাতের কন্ট্রোল অন্য একজনের কন্ট্রোলে চলে যাচ্ছে। সাপোজ মার্কেটে যদি বায়াররা কন্ট্রোলে থাকে, সেখান থেকে মেবি কন্ট্রোল চেঞ্জ হয়ে বিয়ারদের কাছে চলে যাচ্ছে, বা বিয়ার্সের যদি কন্ট্রোলে থাকতো বা মার্কেট সাইডওয়েজ থাকতো, সেখান থেকে মেবি পুলিশদের কাছে কন্ট্রোল চলে যাচ্ছে। এবার এই কন্ট্রোল শিফট ক্যান্ডেল কিরকম দেখতে হয়, তো এবার চলো দেখি এই কন্ট্রোল শিফট ক্যান্ডেল দেখতে কিরকম হয়। এই কন্ট্রোল শিফট ক্যান্ডেল ইন জেনারেল এরকম দেখতে হয়। এখানে উইক দেখবে অনেক বড় হয়, বডি এখানে ছোট হয়। এটার মানেটা কি সেটা অ্যাকচুয়ালি বোঝো। সাপোজ এটা গ্রিন কালারের ক্যান্ডেল, তার মানে ওপেন এখানে হয়েছে, ক্লোজ এখানে দিয়েছে, হাই এখানে দিয়েছে, লো এখানে দিয়েছে। সিম্পলি এটা দেখে তুমি নর্মালি কি বুঝছো, কেন এটাকে কন্ট্রোল শিফট ক্যান্ডেল বুঝছি সেটা আগে বোঝো। সাপোজ মার্কেট এখানে ওপেন হয়েছিল, বায়ার্সদের পাওয়ার বেশি ছিল, তো বায়ার্সরা প্রাইসকে ঠেলে উপরের দিকে এত দূর হাই অব্দি নিয়ে গেছে। কিন্তু মার্কেটে ওই টাইমে সেলার্সরা অনেক বেশি ডমিনেটিং ছিল, সেলার্সরা প্রাইসকে এখানে থাকতে দেয়নি, প্রাইসকে আবার ঠেলে যেখানে ওপেন হয়েছিল প্রায় তার কাছাকাছি এই অবধি নিয়ে এসে এখানে ক্লোজ দিই। তো এইরকম সিচুয়েশনে আমরা কি বুঝতে পারছি যে বায়ার্সরা প্রথমে তো অ্যাক্টিভ ছিল, ওর প্রাইসকে ঠেলে উপরে নিয়ে গেছে, কিন্তু সেলার্সরা ওর থেকে আরো বেশি পাওয়ারফুল, তাই জন্য সেলার্সরা কিন্তু প্রাইসকে ঠেলে আবার ওপেনিং এর কাছে হালকা উপরেই ক্লোজ দিয়েছে। তো এই রকম যখন ক্যান্ডেল আমি দেখছি, এটা দেখে আমি বুঝতে পারছি এই ক্যান্ডেলটা দেখে মেবি সেলার্সরা এখানে অনেক বেশি কেন সেলার্সরা প্রাইস থেকে ঠেলে এত নিচে নিয়ে এসেছে, এত উপরে যাওয়া সত্ত্বেও ওকে ঠেলে এত নিচে এনে। সেম ভাবে যদি এর অপোজিট দেখি, সাপোজ মার্কেট এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর স্ট্রেট নিচে গেছে, ঠিক আছে, নিচে যাওয়ার পর বায়ার্সরা ওকে ঠেলে প্রাইস উপরে নিয়ে এসেছে, সাপোজ ধরো এত দূর এনেছে, তো এত দূর আওয়ার পর এখানে ও ক্লোজ দিয়েছে, আরো হাই এত দূর লাগিয়েছে। তো ওপেন এখানে, ক্লোজ এখানে, হাই এখানে, লো এখানে। তো এখানে দেখে আমি কি বুঝতে পারছি, সেলার্সরা তো এখানে পাওয়ারফুল ছিল, প্রাইসকে প্রথমে ওরা ঠেলে নিচের দিকে নিয়ে গেছে, কিন্তু বায়ার্সরা কিন্তু আবার প্রাইসটাকে দেখো উপরে নিয়ে চলে এসেছে। তো এইরকম কেসে যদিও ক্যান্ডেলের তোমার যদি দেখে রাখো ক্যান্ডেলটা কিন্তু রেড কালারের, কেন কি ওপেন যেখানে হয়েছে ক্লোজ তার নিচে রয়েছে। এইরকম ক্যান্ডেল যদি তোমার রেডও হয়, এটা দেখে তুমি কি বুঝতে পারছো যে এখানে বায়ার্সরা বেশি পাওয়ারফুল, সেই জন্য এত নিচে যাওয়ার পরও প্রাইসকে ঠেলেও উপরে নিয়ে এসেছে। তো এইরকম যখনই তুমি কন্ট্রোল শিফট ক্যান্ডেল দেখবে, কন্ট্রোল শিফট ক্যান্ডেলে কিন্তু তোমার রেড বা গ্রিন এই দুটো কালারের ওপর তোমার ডিসিশন বিল্ড করা উচিত না। এইখানে গিয়ে তোমার এটা দেখা উচিত যে উইক কোন সাইডে রয়েছে, মার্কেট কি বলছে। তো এই কন্ট্রোল শিফট ক্যান্ডেলে তোমার কালার কোনোভাবে ম্যাটার করে না, এখানে উইক কোন দিকে রয়েছে, কে কোন দিকে ডমিনেট করে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা বেশি তোমার কাছে দেখা উচিত। তো এইটা হতে পারে যে এই যে ক্যান্ডেলটা, এই যে কন্ট্রোল শিফট ক্যান্ডেল যেটা তুমি দেখছো, এটা তোমরা বলো যে এটা বুলিশ কন্ট্রোল শিফট প্যাটার্ন নাকি বিয়ারিশ প্যাটার্ন। মানে আমি বলতে চাইছি, যদি ধরো এরকম যদি মার্কেটে একটা কন্ট্রোল শিফট ক্যান্ডেল তুমি দেখো, এটা দেখে তুমি কি বুঝতে পারছো এখানে কারা স্ট্রং। যদিও এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, স্টিল এটা কিন্তু বিয়ারিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল।
এটা বিয়ারিশ কন্ট্রোল শিফট। বিয়ারিশ কেন বলছি? কেন? এখানে সেলারদের পাওয়ার বেশি, তাই ও প্রাইসকে ঠেলে নিচের দিকে নিয়ে এসেছে। তো যদিও এই ক্যান্ডেলটা গ্রিন, তবুও এটা বিয়ারিশ। এটা হতে পারতো, এটা লালও হতে পারতো বা গ্রিনও হতে পারতো। আমি এটা দেখানোর জন্য ইচ্ছা করেই গ্রিন দিয়েছি, এটা বোঝানোর জন্য যে কালার দেখে তোমরা বুলিশ বা বিয়ারিশ বিচার করবে না। ডিপেন্ড করছে ওর উইক কোন দিকে রয়েছে, কত বড় রয়েছে। যদিও এটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু উপরের দিকে উইক দেখো এত বড় কেন? উপরে যাওয়ার পরও সেলার্সে ঠেলে ওকে নিচের দিকে নিয়ে এসেছে, প্রাইস ওখানে ক্লোজ দিয়েছে, তাই জন্য এটা বিয়ারিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। এইরকম কোনো ক্যান্ডেল যখন আমি চার্টে দেখি, আমি সেটা বুঝতে পারি যে মার্কেটে এখন কন্ট্রোল শিফট হয়ে বিয়ারদের হাতে চলে যাচ্ছে। বোঝা গেল? সেম ভাবে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কালার ওয়াইজ তো রেড, কেন? ওপেন এখানে হয়েছে, ক্লোজ এখানে দিয়েছে, স্টিল এই ক্যান্ডেলটা কিন্তু বুলিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। বুলিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল কেন? দেখো প্রাইস নিচে এত দূর গেছিল, লো লাগিয়েছিল, স্টিল যারা বুল তারা ওকে ঠেলে উপরে নিয়ে চলে গেছে। তো এই ক্যান্ডেলের কালার যতই না রেড হোক, এটা কিন্তু তোমার বুলিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। তো বোঝা যাচ্ছে বুলিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল এন্ড বিয়ারিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল। এবার এই ক্যান্ডেলটা হতে পারতো এরকমও হতে পারতো, এটা তোমার রেড ক্যান্ডেলও হতে পারতো, আর সেম ভাবে এই ক্যান্ডেলটা তোমার কিন্তু গ্রিন ক্যান্ডেলও হতে পারত। এখানে আমি কি বলেছি? এখানে কালার ডাজ নট ম্যাটার। এখানে হচ্ছে উইক কোন দিকে রয়েছে, মার্কেটে কে বেশি পাওয়ারফুল, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। বোঝা গেল? তো এই দুটো হচ্ছে তোমার বিয়ারিশ কন্ট্রোল শিফট, আর এই দুটো হচ্ছে তোমার বুলিশ কন্ট্রোল শিফট। বোঝা গেল? এবার তোমরা অনেকেই হয়তো শুনেছো পিন বার বলে, যে যেগুলো তোমরা শোনো যে পিন বা ক্যান্ডেল স্টিক, সেগুলো হচ্ছে তোমার কন্ট্রোল শিফট ক্যান্ডেল হিসাবে তুমি এজ এ এক্সাম্পল নিতে পারো। এবার এই কন্ট্রোল শিফট ক্যান্ডেল দেখে কিভাবে তুমি রিয়েল মার্কেট ডিসিশন নেবে সেটা তুমি বুঝ। সাপোজ মার্কেটে এরকম করে ক্যান্ডেলস ছিল, ঠিক আছে, ক্যান্ডেল ছিল, এবার তিনটে ক্যান্ডেল এরকম গ্রিন ক্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ, এরকম কিছু ক্যান্ডেল, তারপরে এরকম একটা ক্যান্ডেল। এবার তারপরে যদি এরকম কোনো ক্যান্ডেল তুমি মার্কেটে দেখো, এই ক্যান্ডেলটা হচ্ছে তোমার কন্ট্রোল শিফট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখে তুমি কি বুঝতে পারছো? যে এই ক্যান্ডেলটা দেখে আমি বুঝতে পারছি যে এখানে বিয়ারটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো বিয়ারিশ কন্ট্রোল শিফট ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। এইখানে আমি বাই প্ল্যান করব না আনটিল অ্যান্ড আনলেস আমি অন্য কোনো সিগন্যাল পাচ্ছি, মার্কেটে কনফার্মেশন। তো বোঝা যাচ্ছে কন্ট্রোল শিফট ক্যান্ডেল কিভাবে তোমরা বুঝবে। আর এই পিন বার যে ক্যান্ডেল তোমরা জানো, সেটাই হচ্ছে কন্ট্রোল শিফট ক্যান্ডেলের একটা এক্সাম্পল। আর সবসময় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কখনো কন্ট্রোল শিফট ক্যান্ডেলের কালার দেখে তোমরা ডিসিশন নেবে না। এইখানে কন্ট্রোল শিফট ক্যান্ডেলের মেন যে গল্প বলে সেটা হচ্ছে তার উইক। তার উইক কোন দিকে রয়েছে, কত বড় রয়েছে, সেই হিসাবে ক্যান্ডেলের স্ট্রেংথও তুমি মেজার করতে পারবে, আর সেই হিসাবে সেটা কোন দিকে রয়েছে, বিয়ারিশ দিকে না বুলিশ দিকে, সেটাও তুমি ডিসাইড করতে পারবে। এবার লাস্ট যে ক্যান্ডেলস্টিক্স এর আমরা বলবো সেটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেল নাম শুনে যেরকম মনে হচ্ছে যে যেই ক্যান্ডেলস্টিক্স দেখে তুমি কোনো ডিসিশন নিতে পারবে না, সেটা যখন তুমি দেখবে তখন তোমাকে ওয়েট করে যেতে হবে। মেবি মার্কেট সাইডওয়েজ বা এরকম হয় না, যখন ধরো মার্কেট সাইডওয়েজ রয়েছে বা মার্কেট এক ট্রেন্ড থেকে অন্য ট্রেন্ডে যাচ্ছে, ওই টাইমে মেইনলি আমরা ইনডিসিশন ক্যান্ডেল দেখি। যখন তুমি ইনডিসিশন ক্যান্ডেল মার্কেটে দেখবে, ওই টাইমে তোমার কাজ হবে মার্কেটে ওয়েট করে যাওয়া আনটিল অ্যান্ড আনলেস তুমি কোনো কন্ট্রোল শিফট ক্যান্ডেল বা কোনো স্ট্রেংথ ক্যান্ডেল মার্কেটে না দেখছো বা অন্য কোনো কনফার্মেশন না পাচ্ছ। তো এবারেও আমি বলে দিই, এই ইনডিসিশন ক্যান্ডেলেও কিন্তু কালার কোনোভাবে ম্যাটার করে না। গ্রিন কালার বা রেড কালার, এখানে কিন্তু কালার কোনোভাবে ম্যাটার করে না। এই ইনডিসিশন ক্যান্ডেল তোমার এরকম গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, বা এরকমও হতে পারে যে যেখানে ওপেন হচ্ছে সেখানেই ক্লোজ, এক্স্যাক্টলি এরকম, বা এরকমও হতে পারে, এত ছোট উইকও হতে পারে। তো এই 4 রকম ইনডিসিশন ক্যান্ডেল কিন্তু তুমি মার্কেটে দেখতে পারবে। এখানে গ্রিন বা রেড কোনো ক্যান্ডেলের কালার হিসাবে তুমি কোনো ডিসিশন নিতে পারো না। যখন তুমি এরকম দেখছো যে বোথ সাইডে অলমোস্ট ইকুয়াল সাইজের উইক তুমি দেখতে পাচ্ছ, মানে বায়ার্সরা হয়তো ওকে উপরে ঠেলেছিল, সেলার্সরা ওকে এত দূরে নিচে নিয়ে এসেছে। সেম ভাবে সেলার্সরা ওকে হয়তো নিচে এত দূর ঠেলেছিল, কিন্তু বায়ার্সরা ওকে আবার গিয়ে মিডিলের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো এইরকম জায়গায় যখন আমরা দেখছি যে মার্কেট একটা দিকে ঝুঁকে নেই, মোটামুটি মার্কেট মাঝামাঝি জায়গাতে এসেই ক্লোজ দিয়েছে, যেখানে ওপেন হয়েছে তার কাছাকাছি ক্লোজ দিয়েছে, এবং বোথ সাইডে মোটামুটি ইকুয়াল উইক বানিয়েছে, এই রকম যখন আমি ক্যান্ডেল দেখছি সেইগুলোকে আমি বলছি ইনডিসিশন ক্যান্ডেল। কেন? এরকম ক্যান্ডেল দেখে আমি এটা বুঝতে পারছি না মার্কেটে বায়ার্সরা বেশি পাওয়ারফুল নাকি
সেলার্সরা বেশি পাওয়ারফুল। তো যখন এইরকম সিচুয়েশন থাকে, এইরকম ক্যান্ডেল দেখে তোমরা কোনো ডিসিশন নেবে না, তোমরা ওয়েট করবে ফর নেক্সট ক্যান্ডেল। হতে পারে এইরকম ইনডিসিশন ক্যান্ডেলের পর মোস্টলি তুমি কোনো কন্ট্রোল শিফট ক্যান্ডেল দেখতে পারো বা কোনো স্ট্রেংথ ক্যান্ডেল দেখতে পারো। যখন তুমি কোনো স্ট্রেংথ ক্যান্ডেল দেখবে সেই হিসাবে তুমি তোমার নেক্সট ট্রেড প্ল্যান করতে পারো। তো আই হোপ তোমরা এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক্স বুঝেছো যে এক্স্যাক্টলি এই 3 টাইপের ক্যান্ডেলস্টিক থেকে তুমি কিভাবে মার্কেটে ডিসিশন নেবে, তুমি মার্কেটে কি করতে চলেছো। সবসময় খেয়াল রাখবে ইনডিসিশন ক্যান্ডেল এবং কন্ট্রোল শিফট ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল দেখে কিন্তু সাথে সাথে তুমি কোনো ডিসিশন প্ল্যান করবে না আনটিল অ্যান্ড আনলেস তুমি সেখানে কোনো স্ট্রেংথ ক্যান্ডেল দেখছো বা তোমার সিস্টেম তুমি কোনো ওখানে অন্য ইন্ডিকেশন পাচ্ছ মার্কেটের থেকে। তো ইনডিসিশন ক্যান্ডেল অ্যান্ড কন্ট্রোল শিফট ক্যান্ডেল দেখে তুমি সাথে সাথে মার্কেটে কোনো ডিসিশন নিয়ে নেবে না। বোঝা গেল? আরেকটা যেটা যে মার্কেট কোন দিকে স্ট্রেংথ দেখাচ্ছে, টাইমের সাথেও কিন্তু তুমি মার্কেটের স্ট্রেংথ বুঝতে পারো। সেটা কি হবে? সাপোজ ধরো আজকে একটা স্টক 100 প্রাইস রয়েছে, ও একদিনে কালকে 100 থেকে 110 অব্দি মুভ দিয়েছে, ঠিক আছে? এই 1 থেকে 100 থেকে 110 10% মুভ দিতে ধরো ওর 1 ডে লেগেছে। এবার ও যদি নেক্সট 4 দিন ধরে 4% নিচে এলো, ধরো এই 110 থেকে আবার ও 106 এলো, তার মানে কি হচ্ছে ও 100 থেকে 110 গেছিল, ও আবার 110 থেকে 106 এসেছে। এইরকম যখন তুমি দেখছো যে এই মুভটা ও 1 ডেতে দিয়েছিল আর এইটুকু মুভ 4 দিনে দিয়েছে সাপোজ, তখন তুমি কি বুঝতে পারছো যে মার্কেট উপরে অনেক স্পিডে গেছিল, 10% গেছিল, আর যখন নেমেছে তখন 4 দিন ধরে শুধু 4% নেমেছে। এইরকম সিচুয়েশনে বুঝবে এটা এই যে 4% যেটা নামলো এটা কিন্তু মার্কেটের এটা না যে এটা বিয়ারিশ হয়ে গেছে। আমরা কি জানি মার্কেট হায়ার হাই এবং হায়ার লো বাড়াতে বাড়াতে উপরের দিকে যায়, যখন উপরে যায় হালকা পুল ব্যাক নেয় ও আবার তারপরে উপরে যাওয়া শুরু করে। এই যখন ও পুল ব্যাক নিচ্ছে এইখানে মেবি ও 4 দিন ধরে নিচে গেছে। তো এইরকম সিচুয়েশন গুলো খেয়াল রাখবে। এইরকম সিচুয়েশনে কোনো এক রেড ক্যান্ডেল দেখবে বা স্ট্রেংথ ক্যান্ডেল দেখবে তখন ওইখানে কিন্তু তুমি ডিসিশন নিয়ে নেবে না। মার্কেট যখন আপসাইডে যায় তখন কিন্তু হালকা পুল ব্যাক নেয়, তারপরে আবারও উপরে যাওয়া শুরু। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবে। কিভাবে একটা ক্যান্ডেল দেখে এটা বুঝবে যে মার্কেট এখন কি বলতে চাইছে। আই হোপ এই জিনিসটা তোমাদের আজকে ক্লিয়ার হয়ে গেছে। আর ডিফারেন্ট ডিফারেন্ট ক্যান্ডেলস্টিক্স এর নাম আই থিঙ্ক তোমাদের আর মুখস্থ করে রাখতে হবে না। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যে যখন বায়ার্সটা কন্ট্রোলে থাকবে তখন তুমি বাই সাইডে যাবে, যখন সেলার্সটা কন্ট্রোলে থাকবে তখন তুমি সেল সাইডে প্ল্যান করবে, আর যখন ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হচ্ছে তখন তুমি ওয়েট করবে ফর কনফার্মেশন। তো আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করে দেওয়ার। কোনো এরকম টপিক থাকবে যদি তোমাদের মনে হয় যে তার উপর ভিডিও আনলে তোমাদের হেল্প হবে, সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তার উপর ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।